আমাদেরকে এমন হুমকি দমকি দিচ্ছে যেগুলো সমাজে পড়ে না। সুতরাং আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরকম হুমকি দমকি দিয়ে ইনশাল্লাহ আমাদেরকে কিছু করতে পারবে না। আমরা মানবতার পক্ষে কথা বলি, এটা হিন্দু হোক, মুসলিম হোক, অন্যান্য ধর্মাবলম্বী হোক, এরকম একটা পৃথিবী চলতে পারে না। আপনারা দেখছেন গাজার মধ্যে যে বোমার আঘাতে মানুষগুলো আকাশে উঠতেছে, এরকম তো ভাই পৃথিবী চলতে পারে না। এই মুসলমানের পক্ষে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি, আমাদের যদি কোনো সম্বল থাকতো, আমরা যদি পাখির মতো পাখা থাকতো, আমরা ওই ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিন নয় শুধু সারা ওয়ার্ল্ডে যেই জালেমরা মুসলমানদেরকে মুসলমানদেরকে নির্যাতন করে, সেখানে আমরা হাজির হতাম। দেখতেছি না, সেজন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আমরা যেন আসতে না পারি। দেখেন আমরা সুন্নি মুসলমান, আমরা নবী ওলিকে ভালোবাসি, নারায়ের রিসালাত ইয়া রাসূলুল্লাহর পক্ষে সর্বাবস্থায় থাকি। এজন্য দয়াল নবীজি আমাদেরকে কবুল করেছেন। আমরা এই জামাতে আমরা এসেছি, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। সকলেই ঐক্যমতটা ধরে রাখবো। আগামী দিনগুলো আমরা একসাথে ঐক্যভাবে কাজ করব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমা তৌফিক ইল্লাল বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চট্টগ্রাম থেকে আসে, চট্টগ্রাম বিভাগ থেকে আসছে ভাই, কথা বলবেন। মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম কাদরি ভাই কথা বলবেন।